ফাজিল পোলা, একদম আমার দিকে আসবেন না। আমার বউয়ের কাছে আমি আসবো, তাতে তোমার কি? হ্যাঁ, আমার কিছু না হলেও আপনি আমার কাছে আসবেন না, তাহলে উল্টাপাল্টা কিছু করবেন। কি করছি এটাই তো জানতে চাইছি। আপনি আমার শরীরে কি সব দেন যার জন্য আমার সুরসুরি লাগে? লাগলে লাগবে, তাতে কিছু যায় আসে না, কিন্তু আমার তো তোমাকে আদর করতে ভালোই লাগে। সুরসুরি লাগলে আমার যে খুব হাসি পায়। হাসি পেলে হাসবে, তুমি তখন চোখ জোড়া বন্ধ করে আমাকে জড়িয়ে ধরে রাখবে, তাহলেই তো হয়। আপনি না অনেক লুচ্চা, কি সব করেন আমার সাথে। ওইসব কি মানুষ করে? এসব যদি বাইরে জানাজানি হয় আর আম্মু যদি একটা বারো আম্মুকে বলি, তাহলে কিন্তু আপনাকে খুব পেটাবে। আজব তো, স্বামী স্ত্রীর মাঝে যেটা হয় তুমি ওটা বাইরে গিয়ে বলতে যাবে কেন? আর আব্বু আম্মুকে কিন্তু ভুলেও বলো না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ও, তার মানে আপনি আব্বু আম্মুকে দেখে ভয় পান? তাহলে তো এটা বলতেই হয়। ভয় পাই না শোনাবো, কিন্তু এসব বলতে নেই, তুমি জানো না? এসব পার্সোনাল বিষয় বললে সবাই আমাদের বাজে ভাববে। ভাবলে ভাবুক, আপনি আমার সাথে এসব করতে পারবেন আর আমি বলতে পারলেই দোষ, তাই না? আরে বাবা, এটা স্বামী স্ত্রীর পার্সোনাল বিষয়। তাছাড়া আমি তোমাকে কি আদর করতে পারবো না নাকি? না, পারবেন না। আপনি কি সব করেন আমার সাথে? আপনাকে বাধাও দিতে পারি না, আপনি জোর করে সবটা করেন। সবাই যেখানে আদর চায় সেখানে তুমি চাও না কেন? তাছাড়া আমি তোমাকে জোর করে তোমার সাথে সবটা করি, এমনটা তুমি বলতে পারলে? তুমি তো আমাকে ওই সময় তোমার কাছে টেনে নাও। ওইটাকে আমি ইচ্ছে করে করি নাকি? আপনি যখন স্পর্শ করেন তখন আমার শরীরের মধ্যে কেমন যেন করে, আমি নিজেকে আটকে রাখতে পারি না। তাই ওই সময়ে খুব বেশি কেমন যেন লাগে আর খুব পাগল পাগল মনে হয়, তাই তো আপনাকে জড়িয়ে ধরি। পিচ্ছি বউ, তুমি কেন বুঝতে পারো না ওইটা ভালোবাসার অনুভূতি? ওইটাকে ভালোবাসা বলে। তুমি কি এতটাই পিচ্ছি যে আমার ভালোবাসাটা তুমি বুঝতে পারো না? পারি না আর পারতেও চাই না। আপনি কি সব উল্টাপাল্টা করেন আমার সাথে, একদম এসব করবেন না, তাহলে কিন্তু আমি এরপর আব্বু আম্মুকে বলে দিব। তুমি কেন বুঝতে চাও না পিচ্ছি বউ? এটা তো স্বাভাবিক বিষয় বলো। তাছাড়া স্বামী তার স্ত্রীর সাথে এমন করে, তুমি সেটা শোনোনি? নাকি তোমার বান্ধবীরা তোমাকে বলে দেয়নি? ঈশানের কথায় তুষি মাথাটা নিচু করে নিয়ে তখন ঈশান ওর মুখের পাশে হাত রেখে ওর কপালে একটা স্পর্শ দিতেই তুষি বুঝতে পারছে ঈশান ওকে আদর করতে চাইছে, তাই হয়তো এমন করে ওর কাছে আসছে। ঈশান বুঝতে পারছে যে তুষি হয়তো ওর থেকে দূরে যাওয়ার জন্য এমনটা করছে। তখন ও একটু মুচকি হাসলো আর তুষি বলতে লাগলো, দেখেন প্লিজ, আমার সাথে এরকমটা করবেন না। আপনি এসব উল্টাপাল্টা করলে আমার না খুব খারাপ লাগে। আমি যখন নিজেকে আটকে রাখতে পারি না, ধরে রাখতে পারি না, তখন আপনাকে নিজের সাথে জড়িয়ে নেই, কিন্তু আমার না খারাপ লাগে। প্লিজ আমার সাথে এমনটা করবেন না। আমাকে তোমার খুব বেশি বাজে লাগে, তাই না? একটু ভালোবাসো না আমাকে? আমি শুধু সব সময় তোমার সাথে জোর করি, তাই না পিচ্ছি বউ? করেনি তো, যার জন্য আপু আপনাকে বিয়ে করেনি। আপু জানতো আপনি এরকম একটা লুচু ছেলে, বাজে ছেলে, কি সব করবেন, তাই হয়তো আপনাকে বিয়ে করার মতন ভুলটা না করে পালিয়ে গিয়েছিল। কিন্তু আমি জানতাম নাকি যে আপনি এমনটা করবেন, তাহলে আপনাকে কখনোই বিয়ে করতাম না। তাই তাহলে বিয়ে করেছিলে কেন? আমি তো তোমাকে জোর করিনি। কি করব, কুত্তি আপুটা আমাকে এরকম একটা বিপদে ফেলে চলে গেল। আর আব্বু বলেছিল আমি যদি বিয়ে না করি তাহলে মান সম্মান কিছুই থাকবে না, তাই উপায় না পেয়ে আপনার মতো একটা বাজে মানুষকে বিয়ে করতে হয়েছে। আমি তোমাকে এমন করে স্পর্শ করি, ভালোবাসি বলে তোমার খুব খারাপ লাগে, তাই না বউ? তুষি কেমন যেন করে ঈশানের দিকে তাকিয়ে হাসি মুখে মুখে কথাগুলো বলল, কিন্তু ঈশানের ভেতরটা ফেটে যাচ্ছে। একটা মেয়েকে পছন্দ করেছিল সে, তুষির বোন, ভেবেছিল কখনো কারোর সাথে সম্পর্কে জড়ায়নি, বিয়ের পর বউকে ভালোবাসবে, তাই তো সে বাসায় বিয়ের প্রস্তাব দিতেই ওরা রাজি হয়। তুষির আপুর সাথে বিয়ের প্রস্তাবটা দিলেই ওরা রাজি হয়ে যায়, কিন্তু ঈশান ভাবতে পারেনি বিয়ের 2 দিন আগে তুষির আপু পালিয়ে যাবে। বিয়েতে রাজি ছিল না, ওকে পছন্দ হতো না সেটা বলে দিলেই পারত, কিন্তু মান সম্মানটা শেষ করে দিয়ে চলে গেছিল। তুষির আপু উপায় না পেয়ে ওদের তুষিকে ঈশানের সাথে বিয়ে দেয়। আর তারপর ঈশান প্রায় একটা সপ্তাহ দূরে ছিল। তারপর ঈশান খেয়াল করতো পিচ্চিটা এতটাই মায়াবী যার জন্য ঈশান ওর থেকে দূরে থাকতে পারেনি। একটা সময় কাছে টেনে নিয়েছিল, আর সেদিন থেকেই তুষিকে ঈশান আদর করতে শুরু করেছে, ভালোবেসে ভরিয়ে দিতে শুরু করেছে। সেদিন থেকেই তুষি কেমন জানি ঈশানের দিক থেকে নাক সিটকে দূরে সরে যায়। ঈশান তুষির কাছে আসলেই ওর নাকি কেমন কেমন লাগে। ঈশান ভেবেছিল তুষিকে যত বেশি ভালোবাসা আগলে নিবে, তুষি তত তাড়াতাড়ি ওর ভালোবাসাটা বোঝার চেষ্টা করবে।
কিন্তু তুষি এতটা বোকা মেয়ের মতো সেজে থাকায় চেষ্টা করে ঈশান সেটা জানতো না। আসলে তুষি সবটাই বুঝতে পারে। ঈশান ভাবে হয়তো কিছুই বোঝে না, কিন্তু তুষি কেন জানে ঈশানের ভালোবাসাটা চায় না, কারণ ও বিয়েতে রাজি ছিল না। তুষি কোনো কথা বলছে না দেখে ঈশান এবার বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তুমি যেন ভয় না পাও, আজকের পর থেকে ওই জন্য তোমার থেকে দূরে থাকবো। তোমাকে কখনো ডিস্টার্ব করব না। যখন তখন বউ বলে এসে জড়িয়ে ধরবো না, কিস করবো না, রাতে বুকে নিয়ে ঘুমাবো না। অফিসে যাওয়ার পর প্রত্যেকটা সময় ফোন দিয়ে বলবো না আমার পিচ্চিটা কি করে। তারপর যখন রাগ করে না খেয়ে থাকবে, আম্মু বকা দিলে তখন এসে নিজ হাতে খাইয়ে দিব না, কোলে তুলে নিয়ে তারপর ছাদে গিয়ে দুজনে জ্যোৎস্না বিলাস করব না। দেখি তুমি আমাকে ভালোবাসতে পারো কিনা। আমার বইয়েই গেছে আপনার মতো একটা লুচু ছেলেকে ভালোবাসতে। আপনি শুধু আমার বর হন বলে আমি কিছু বলতে পারি না, না হলে আমি অনেক আগে এখান থেকে চলে যেতাম। না, তোমাকে এখান থেকে যেতে হবে না। আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। আসলে তোমার কাছে থাকলে এসব করতেই থাকবো, কিন্তু এখান থেকে চলে গেলে তুমি অনেক ভালো থাকতে পারবে, আর আমিও তোমাকে আর ডিস্টার্ব করব না। আমার বোঝা হয়ে গেছে, ভালোবাসাটা না সবার জন্য না। এই জন্যই হয়তো কারোর সাথে আমার কখনো রিলেশন হয়নি। যেখানে নিজের বউকেই বোঝাতে পারলাম না যে কতটা ভালোবাসি, সেখানে কাকে কি করে বোঝাতাম। তুমি থাকো, আমি তোমার কাছে বসবো না, ভয় পেও না, আমি তোমাকে ডিস্টার্ব করব না, আর উল্টাপাল্টা ভাবে টাচও করব না। ঈশান কথাগুলো বলে বেলকনিতে চলে গেল। তারপর একটা সিগারেট ধরিয়ে খুব জোরে জোরে টান দিতে লাগলো। আজকে খুব বেশি খারাপ লাগলো পিচ্চিটার কথা শুনে। ও নাকি বাজে, ওকে স্পর্শ করলে খুব বেশি খারাপ লাগে। ঈশান জানতো তুষি হয়তো বোঝে না, তুষি সবটাই বোঝে, কিন্তু ঈশানের স্পর্শগুলো ওর কাছে কেমন যেন লাগে। আসলে তুষির ইচ্ছে ছিল না যে মানুষটাকে ও দুলাভাই বলে ডেকেছে তাকে বিয়ে করার, কিন্তু আব্বু আম্মুর প্রেশারে বিয়েটা করতে হয়েছে। তারপর বিয়ের 3টা মাস যাওয়ার পরে ওনাকে মেনে নিতে পারেনি, তাই সবসময় বলতো ও নাকি ঈশানকে দেখে ভয় পায়। আর ঈশান ভাবতো প্রথম প্রথম এমনটা হলেও একটা সময় তুষির অভ্যাস হয়ে যাবে। ঈশান ওকে বোঝাতেই পারেনি কতটা ভালোবাসে। সারাটা রাত ঈশান ঘুমালো না। শেষ রাতের দিকে রুমে এসে দেখলো তুষি বালিশের উপরে হাত রেখে ঘুমাচ্ছে। তখন ঈশান ওর সামনে এসে একটা মুচকি হাসি দিয়ে ওর কপালে একটা স্পর্শ দিতেই তুষি কেমন একটু কেঁপে উঠলো। তো পরদিন সকাল 11টায় তুষির ঘুম ভাঙতেই ও বুঝতে পারলো অনেক বেলা হয়ে গেছে। তখন ও বলতে লাগলো, কি হলো, আজকে লুচুটা কোথায় গেল? ফাজিল পোলা, একটাবার আমাকে ডেকেও দেয়নি। আব্বু আম্মু কি ভাববে? মনে করবে সারা রাত উনি আমাকে আদর করেছে, যার জন্য আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি। যাই নিচে গিয়ে দেখি কোথায় শয়তানটা। তুষি ফ্রেশ হয়ে তারপর নিচে আসতেই দেখলো আব্বু আম্মুর মুখে হাত দিয়ে বসে আছে। তুষি ওদের কাছে গিয়ে বলতে লাগলো, আম্মু, তোমার ফাজিল ছেলেটা কোথায়? উনি আমাকে একটাবার ঘুম থেকে ডেকে দেয়নি, দেখো যার জন্য আমার বেলা করে ঘুম থেকে উঠতে হলো। তুষির কথাতেই আব্বু আম্মুর কোনো রেসপন্স করলো না। তখন ও আবারও বলল, আম্মু কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? আম্মু তুষির দিকে একটা কাগজ এগিয়ে দিতেই ও হাতে নিয়ে দেখলো একটা চিঠি। তুষি তখনও পড়তে আরম্ভ করলো। আব্বু আম্মু তুষিকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু কখনো বোঝাতেই পারিনি কতটা ভালোবাসি। এই জন্যই ওকে আমি বিয়ে করতে চাইছিলাম না। তোমাদের কথাতে তোমাদের সম্মান বাঁচাতে বিয়েটা করতে হলো, কিন্তু জানতাম না ও আমাকে এত বেশি অবহেলা করবে আর এত বেশি ঘৃণা করবে, যার জন্য আমি ওর কাছে আসলেই ওর নাকি খারাপ লাগে। আমি কালকে রাতে অনেক ভেবেছি আর বুঝে গেছি ভালোবাসাটা সবার জন্য না, তাই হয়তো আজ অবধি কোনো রিলেশনে আমি জড়াতে পারিনি। তোমরা টেনশন করো না, ওর কাছে থাকলে নাকি আমি অনেক ওকে কষ্ট দেই আর ওকে বারবার ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করি, তাই ওর থেকে দূরে চলে গেলাম। ওর যদি মনে হয় এই বাসাতে থাকবে না, তোমরা ওকে বাসায় রেখে এসো। যে আমার ভালোবাসাটা কখনো বুঝতেই পারবে না, তাকে জোর করে ভালোবাসাটা বোঝানোর জন্য আমার কাছে আটকে রাখতে চাই না। প্লিজ তোমরা অন্তত বলো না আমি ওর জন্য বাসা থেকে চলে গেছি। আমার নিজের উপরই খুব রাগ হচ্ছে যে আমি ওকে বোঝাতেই পারিনি ভালোবাসি। চিঠিটা পড়ে তুষি একটা ভয়াত্মক চোখে আব্বুর আম্মুর দিকে তাকালো। আব্বু আম্মু ওকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। তো সারাটা দিন তুষি আর রুম থেকে বেরোলো না। বারবার ঈশানের নাম্বারে ফোন দিয়ে গেল, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। ওই ঘটনার কয়েকটা দিন পর তুষিকে আব্বু আম্মু জোরপূর্বক ওর বাসায় রেখে আসলো, কারণ যেখানে ও নিজেই চায় না ওদের বাসায় থাকতে, সেখানে আব্বু আম্মু ওকে আটকে রাখবে না। আর তুষি ঈশানের সাথে থাকতে ভয় পায়, তাই আব্বু আম্মু ওকে রেখে আসতে চাইলে তুষি যেতে চাচ্ছিল না। তখন আব্বু আম্মু ওকে জোর করে রেখে আসে।
তারপর একটা মাস এইভাবেই কেটে গেল। তুষি এখন ঈশানের শূন্যতা হারে হারে বুঝতে পারছে, কারণ যবে থেকে ঈশান ওকে ভালোবাসতে শুরু করেছে, ওর বউ হয়ে গেছে, তবে থেকে ঈশান ওকে বুকে নিয়ে ঘুমাতো, আর ঈশান যে কথাগুলো সেদিন বলেছিল সেটাই করতো। এখন আর এর কোনোটাই তুষির সাথে হচ্ছে না। এটাই তুষি লাইফে ঈশানের শূন্যতা বুঝতে পেরেছে। তারপর একটা সময় তুষি আর কোনো উপায় না পেয়ে ঈশানের আব্বু আম্মুর হাতে পায়ে ধরে ওই বাসায় গিয়ে তখন আম্মু বলে, মামুনি, তুমি ঈশানের সাথে থাকতে চাইতে না, তাই তো আমরা তোমাকে এভাবে দূরে সরিয়ে দিলাম। এখন কেন এসেছো এখানে? 6টা মাস হয়ে যাক, ঈশান তোমার বাসায় ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে, তুমি চলে যাও। তার মানে তোমরা সবাই সবটা জানো? তোমার ছেলে কোথায় গেছে তোমরা আমাকে বলবে না? আমি ওনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তোমরা যদি তাকে বাসায় আনতে না পারো বলো, তাহলে আমি সুইসাইড করে নিব। মামুনি, তুমি পাগলামি করো না, বাসায় চলে যাও। ও তোমাকে এখন আর ডিস্টার্ব করছে না। ও নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করছে। মনের দিক থেকে আমার ছেলেটা অনেক ভেঙে পড়েছে। তোমার আপু পালিয়ে গিয়েছিল, সেখানে বিয়েটাই করতে চাচ্ছিল না। ঈশান কিন্তু তোমার আব্বু আম্মুর কথাতে আর আমাদের সম্মানটা বাঁচাতে বিয়েটা করেছিল। একটা সপ্তাহ তোমার সাথে কথা বলেনি, কিন্তু তারপর যখন ওকে রোজই বোঝাতাম, কান্নাকাটি করতাম, তখন তোমার কাছে গিয়েছিল। কিন্তু তুমি যে ওকে এত বেশি অবহেলা করবে সেটা জানতাম না। তুমি বাসায় চলে যাও, এখানে তোমাকে থাকতে হবে না। তুষি বুঝতে পারলো আব্বু আম্মু কিছুতেই ওর সাথে কথা বলবে না আর ওকে বাসায় থাকতে দিবে না। তাই তুষি আব্বু আম্মুর হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে লাগলো। আব্বু কোনো কথা বলছে না। তখনও বুঝতে পারলো কেউ এত সহজে ঈশানকে বাসায় আসতে বলবে না। তুষির নিজের উপরে খুব রাগ হচ্ছে, যে মানুষটার কাছে থাকতে তার ভালোবাসাটা বুঝতে পারলো না। ও রাগের বসে ডাইনিং টেবিলের কাছে গিয়ে একটা ফল কাটা ছুরি হাতে নিয়ে তারপর হাত বরাবর চালিয়ে দিল। আম্মু দৌড়ে আসতেই তুষি কেমন যেন মাথা ঘুরে পড়ে গেল। সাথে সাথেই আম্মু একটা ডাক্তারকে কল করলো, আর ঈশানকে কল করতেই ও 1 ঘন্টার মধ্যে বাসায় চলে আসলো। তারপর এসে দেখে তুষি ঘুমিয়ে আছে আর আব্বু আম্মু কান্নাকাটি করছে। এবার তুষির আব্বু আম্মু ঈশানের কাছে অনেক ক্ষমা চাইলো। তখন ঈশান কথা বলল না, দূরে দাঁড়িয়ে রইল। তুষির জ্ঞান ফিরে আসলো, তাড়াহুড়া করে উঠে বসে আর বলতে শুরু করে, এই আপনি কোথায়? প্লিজ আমার কাছে আসেন। দেখেন আমি আর কখনো আপনাকে অবহেলা করব না। আপনি আমাকে যেভাবে ভালোবাসেন আমিও ঠিক আপনাকে সেভাবেই ভালোবাসবো। প্লিজ আমার কাছে আসেন। আপনি কেন বোঝেন না এখন আমি আপনাকে ভালোবাসি? তুষির কথাতে ঈশান বুঝতে পারলো পাগলিটা ওকে ভালোবাসে। তাই ঈশান সামনে বসতেই তুষি ওকে দেখে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আপনি এসেছেন? দেখেন আব্বু আম্মু আমাকে বাসায় রেখে আসছিল। আপনি তো জানতেন আমি কিচ্ছু বুঝতে পারি না, কিন্তু আপনার খুব রাগ হয়েছিল। আমি সবটা না বোঝার মতো করে এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু আমি জানতাম স্বামীর ভালোবাসাটা কি। আপনাকে মানতে পারছিলাম না, তাই তো এমনটা করেছি। তাহলে এখন আবার ফিরে আসছো কেন? এখন তো আমি তোমাকে স্ত্রী হিসেবে মানবো না। সত্যি মানবেন না? সত্যি আমাকে অবহেলা করবেন? তাহলে কিন্তু আমি সকালে যেটা করতে গিয়েছিলাম সেটা ঠিক করে নিব। চুপ, একদম চুপ। মরার কথা বললে আমিই তোমাকে শেষ করে ফেলবো। তোমার সাহস কি করে হয় নিজেকে কষ্ট দেওয়ার? আপনিই তো কষ্ট দিলেন। আপনি এভাবে চলে না গেলে কি আমি কষ্ট পেতাম বলেন? তুমি তো আর কষ্ট আমাকে কম দাওনি। সেদিন তোমার কথাগুলো শুনে আমার কত খারাপ লেগেছিল জানো? সেদিন রাতে আমাকে ওসব কথা না বললে আমি দূরে চলে যেতাম। আম্মু আমাকে বুঝিয়ে বলেছিল বলেই আমি তোমার থেকে এতটা বেশি দূরে যাইনি। তারপর আজকে আমার একটা কথা শোনার পর বাসায় ফিরে এসেছি। আপনি না খুব পচা, খালি আমাকে কষ্ট দেন। এতদিন পর আদর করে কষ্ট দিয়েছেন, এখন আবার অবহেলা করে কষ্ট দিচ্ছেন, তাই না? তুষি কথাগুলো বলে ঈশান জড়িয়ে ধরতেই আব্বু আম্মু বিষয়টা বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে গেল। তো ভালো থাক ভালোবাসা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সবসময় নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।